ঈদের ছবি চূড়ান্ত, 5 সিনেমার বাজেট 35 কোটি, চলবে 1.5 শতাধিক হলে। সিনেমা হলের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 5 ওয়েব ফিল্ম সিরিজ। ঈদের 5 দিন চ্যানেল 24 এর পর্দায় থাকছে তারকাদের নিয়ে 5 দিনের নানা আয়োজন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 5 ছবি, 35 কোটি বাজেট, 1.5 শতাধিক হল, এমন সমীকরণে মুক্তি পাচ্ছে রোজার ঈদের সিনেমা, যেখানে সিঙ্গেল স্ক্রিনে সব থেকে এগিয়ে শাকিব খানের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। তবে মাল্টিপ্লেক্সে বর্তমান বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়ককে চ্যালেঞ্জ জানাচ্ছে বাকি 4 সিনেমা। সব মিলিয়ে এবারের ঈদটা বেশ জমবে বলে আশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। প্রিন্স হয়ে প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় শাকিব খান। ঈদের দিন মুক্তি পাচ্ছে এই তারকার ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। 90 দশকের প্রেক্ষাপটে অ্যাকশন গল্পে তৈরি হয়েছে প্রিন্স, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এবারই প্রথম এই নায়কের বিপরীতে অভিনয় করেছেন তারা। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। প্রায় 13 কোটি টাকা বাজেটে নির্মিত 2 ঘন্টা 29 মিনিট ব্যক্তির প্রিন্স চলবে দেশের শতাধিক হলে। এই ছবি দিয়েই চলচ্চিত্র পরিচালক হিসেবে আবু হায়াত মাহমুদের হচ্ছে অভিষেক। আমি বলে না, নারী আটকায় লোভে। গেল বছরের রোজার ঈদে শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়ে সাফল্য পাওয়া পরিচালক মেহেদী হাসান হৃদয় এই ঈদে হাজির হচ্ছেন সিয়াম আহমেদকে নিয়ে। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পরিচালকের দ্বিতীয় ছবির নাম রাক্ষস। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি। একজন প্রেমিকের প্রেমিকার জন্য রাক্ষস হয়ে ওঠার গল্পটাই মূলত উঠে এসেছে 2 ঘন্টা 21 মিনিটের সিনেমায়, যেখানে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ঈদে শুধু মাল্টিপ্লেক্সেই আলোর মুখ দেখছে রাক্ষস। মুসলমান কা বাচ্চা গলি করো। শাহজাহান ইসলাম নূর হয়ে ঈদে বড় পর্দায় হাজির হবেন আফরান নিশো। তার এবারের ছবির নাম দম, যেখানে প্রথমবার নিশোর বিপরীতে অভিনয় করেছেন পূজা জেরি। সত্য ঘটনা অবলম্বনে দম পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ছবিতে নিশো পূজার সাথে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান। 2 ঘন্টা 8 মিনিটের সিনেমাটি নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে প্রায় 10 কোটি টাকা। এই ছবিটিও প্রদর্শিত হবে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে। মৌমাছি কোথা যাও নাচি নাচি। 4 নারীর ভিন্ন ভিন্ন গল্পে পরিচালক রায়হান রাফি নির্মাণ করেছেন প্রেসার কুকার। পরিচালনার পাশাপাশি এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো প্রযোজক হয়েছেন তিনি। ছবিতে যেমন আছেন শবনম বুবলি, তেমনি আছেন নাজিবা তুষি। এছাড়া অভিষেকের অপেক্ষায় 2 নায়িকা মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। 3 কোটি টাকা বাজেটে নির্মিত 2 ঘন্টা 52 মিনিটের ছবি প্রেসার কুকার চলবে শুধু মাল্টিপ্লেক্সে। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না আসলে সে একটা হার্ট বজ্জা। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের চরিত্র হয়ে ঈদে বড় পর্দায় হাজির হবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, শরীফুল রাজ, বাঁধন, মম, সাবিলা নূর সহ আরও অনেকে। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস ছবিতে দেখা যাবে তাদের। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 2 ঘন্টা 33 মিনিটের ছবি বনলতা এক্সপ্রেস। এই সিনেমাটি দেখতে দর্শকদের যেতে হবে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে। মুক্তির অপেক্ষা থাকা ছবিগুলোতে নতুন করে জেগে উঠবে বাংলা চলচ্চিত্র, এমন আশা সিনেমা সংশ্লিষ্টদের। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? নাজমুল আলম রানা, চ্যানেল 24। প্রেশার বাড়াচ্ছি স্যার। এবারের ঈদে সিনেমা হলের 5 ছবি মুক্তির বিপরীতে ওটিটি প্ল্যাটফর্মেও আলোর মুখ দেখছে 5 ওয়েব ফিল্ম সিরিজ, যেখানে আছে ক্যাকটাস, লাভ সিটার, পাপ কাহিনী 2, চক্র 2 এবং একসাথে আলাদা। সবগুলো কন্টেন্ট নিয়েই আশাবাদী প্রযোজনা সংস্থাগুলো। তোকে আল্লাহ এত ব্রিলিয়ান্ট বানাইছে, তো যদি দেশা পাই। ঈদের ছবি ঘিরে বড় পর্দার পাশাপাশি আলোচনায় ওটিটি প্ল্যাটফর্ম। মুক্তির ঘোষণা দেওয়া ফিল্মগুলোর মধ্যে অন্যতম অবস্থানে আছে শিহাব শাহীন পরিচালিত ক্যাকটাস। সঙ্গীতশিল্পী প্রীতম হাসান এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর এই রসায়ন দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কখনো নাম নেই আমার। স্যার আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল। গত বছর ভিকি জাহেদের চক্র ওয়েব ফিল্মের সফলতা ধারাবাহিকতায় এবার এই নির্মাতা আনছেন চক্র 2। তাসনিয়া ফারিন ও তৌসিফ মাহবুব অভিনীত ছবিটির প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে নতুন সিজন। উপভোগ করা যাবে আই স্ক্রিনে। কালচার সিম্বল সম্ভবত আমি কোথায় যেন দেখেছি। এদিকে হইচইয়ের ব্যানারে মুক্তি পাবে রেজাউর রহমান পরিচালিত ঈদের রোমান্টিক কমেডি গল্প একসাথে আলাদা। ইয়াশ রোহান ও পার্সা ইভানা সহ আরো অনেক গুণী শিল্পী আছেন সেখানটায়। আমি কোনো কথা শুনতে চাই না আম্মু। একটি বিড়ালকে ঘিরে প্রেমের গল্প শুরু হয় এমন একটি ফিকশন ফিল্ম লাভ সিটার, যে গল্পে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের পরিচালনায় এটি আসবে বঙ্গতে। এই জায়গাতে আমি আগে কেন আসলাম না? সামলাইতে পারবো তো? প্রেম, পরকীয়া, প্রতারণা ও প্রতিশোধের গল্পের ফিল্ম পাপ কাহিনী 2 শারিয়ার নাজিম জয়ের পরিচালনায় এটিও উপভোগ করা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম শিকদার, আসনা হাবিব ভাবনা সহ এক ঝাঁক তারকারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদ মানেই চ্যানেল 24 এর বিশেষ আয়োজন ব্যতিক্রম হয়নি এবারও। রোজার ঈদ ঘিরে 5 দিন একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল 24, যেখানে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের ঘিরে অনুষ্ঠানের পাশাপাশি আছে নাটক, চলচ্চিত্র, সঙ্গীত তারকাদের নিয়ে নানা আয়োজন। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছায় সবাইকে আমন্ত্রণ ঈদ তারকা সন্ধ্যায়। ঈদের দিনের বিকালটা শুরু হবে ঈদ তারকা সন্ধ্যার আয়োজনে, যেখানে প্রথম দিনের অতিথি হয়েছেন পার্সা ইভানা ও কারিনা কায়সার এবং দ্বিতীয় দিনে দেখা যাবে আসনা হাবিব ভাবনা ও সজলকে। গল্প আড্ডার পাশাপাশি মঞ্চে নেচেছেনও তারা। তৃতীয় দিনে তমা মির্জা, তানজিয়া জামান মিথিলা। চতুর্থ দিনে মারিয়া শান্ত, স্নিগ্ধ চৌধুরী এবং পঞ্চম দিনের অতিথি হয়েছেন বাস্তবের দম্পতি আরিফিন সিলানি ও ঐশী। ঈদের গল্পের পাশাপাশি নানা মজার খেলা খেলেছেন শিল্পীরা। ঈদের 5 দিন বিকাল 5:30 প্রচার হবে ঈদ তারকা সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ স্বপ্নধারা নিবেদিত স্মৃতির সুর অনুষ্ঠান। ঈদ তারকা সন্ধ্যা শেষ হতেই শুরু হবে স্মৃতির সুর। সঙ্গীত শিল্পী আগুনের উপস্থাপনায় যে আয়োজন সাজানো হয়েছে বাংলা সঙ্গীতের প্রয়াত 5 কিংবদন্তি শিল্পীকে নিয়ে, যেখানে প্রথম দিনে আয়ব বাচ্চুকে নিয়ে বলেছেন শিল্পী নকিব খান ও এলআরবির সদস্য রুমেল। ছোট্টবেলার শাফিন ভাইয়ের গল্প শুনতে চাই আমিন ভাই। ছোটবেলায় ছিল একদম চুপ। দ্বিতীয় দিনের আয়োজনে পপ সম্রাট আজম খানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও লাবু রহমান। তৃতীয় দিনে ফরিদা পারভিনকে নিয়ে শফি মণ্ডল ও চন্দনা মজুমদার এবং চতুর্থ দিনে শাফিন আহমেদকে নিয়ে হামিন আহমেদ ও ফুয়াদ নাসের বাবু। আর পঞ্চম দিনে খালিদকে নিয়ে বলেছেন পথিক নবী ও গীতিকবি তরুণ মুন্সী। ফরিদা পারভিন ততদিন আমাদের মাঝে এবং সারা বিশ্বে এইভাবেই বেঁচে থাকবে। ঈদের 5 দিন সন্ধ্যা 6টায় প্রচার হবে 1 ঘন্টার আয়োজন স্মৃতির সুর। এই আয়োজন দিয়ে 4 বছর পর উপস্থাপনায় ফিরেছেন সঙ্গীত শিল্পী আগুন। দুজনকে স্বাগত, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিনে রাতে তারকার গল্প আয়োজনে অতিথি হয়েছেন আজমেরি হক বাঁধন ও জাকিয়া বাড়ি মমো। আর শরীফুল রাজ ও সাবিলা নূরকে দেখা যাবে দ্বিতীয় দিনে। আয়োজনে শৈশবের নতুন জামা, ঈদ সালামি সহ নানা গল্প শুনিয়েছেন তারা। আমি যখন 6 পড়তাম 9 মেয়েরা চিঠি লিখতো আমার কাছে, ওর গান শুনে ওর প্রেমে পড়েছিলাম। তৃতীয় দিনে রবি চৌধুরী, আঁখি আলমগীর। চতুর্থ দিনে জিয়াউল হক পলাশ, সাদিয়া আয়মান এবং পঞ্চম দিনে অতিথি হয়েছেন তারিকানাম খান ও দীপা খন্দকার। মজার নানা খেলা খেলার পাশাপাশি বুদ্ধির পরীক্ষাও দিয়েছেন তারা। ঈদের 5 দিন রাত 8:30 চ্যানেল 24-এ প্রচার হবে তারকার গল্প। আয়ুব বাচ্চু ভাই চুর মুর কুল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাছাকাছি। নিজ শহর রাজশাহীতে অনুষ্ঠিত হলো অভিনেতা শামস সুমনের জানাজা। বৃহস্পতিবার বাদ জোহর রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মসজিদে অনুষ্ঠিত হয়েছে তার নামাজে জানাজা। এতে অংশ নেন সহকর্মী, বন্ধু, স্বজন সহ নগরীর বিশিষ্টজনরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অভিনেতার সন্তানরা এখনও ঢাকা থেকে রাজশাহীর সড়ক পথে রয়েছেন। তারা না পৌঁছানো পর্যন্ত শামস সুমনের দাফন বিলম্ব হতে পারে।
তবে আনুমানিক রাত 9:30 নাগাদ তার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে রাজশাহীর হেতমখাঁ গোরস্থানে। এদিকে তার মরদেহ শেষবারের মতো দেখতে ছিল মানুষের দীর্ঘ লাইন, যেখানে সবাই এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন। গেল মঙ্গলবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শামস সুমন। খুব চমৎকার আবৃত্তি করতেন, সাংস্কৃতিক অঙ্কনে অত্যন্ত পরিচিত একজন মুখ। খুব অসময়ে চলে গেলেন, যদিও যাওয়াটা নিশ্চিত সবার যাবে একদিন, কিন্তু আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা সবাই অনুভব করছি আমাদের বড় ভাই শামস সুমনের এই চলে যাওয়াটা। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি বিভাগের পক্ষ থেকে। শামসুমন ভাই তো শুধু শামসুমন ভাই না, শামসুমন ভাই আমাদের মতো যারা মানুষ, আমরা যারা মফস্বল থেকে ঢাকা শহরে যুদ্ধ করছি, স্টিল নেও যুদ্ধ করছি, বা আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, আমরা তাদেরকে আইডল মনে করি। আমাদের মাথার উপরে ছাতা তারা। আমি অভিভাবক শূন্য হয়ে গেলাম, আমার ভাই শূন্য হয়ে গেলাম। আমার আসলে বলার কিছু নেই। আমার অভিনয় শিল্পী সঙ্গের নিউক্লিয়াস হচ্ছে আমাদের শামসুমন ভাই। এবারের ঈদে রাজনীতির গল্পে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম কর্পূর, যেটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। 19 মার্চ মুক্তির আগের দিনে অবশ্য স্পেশাল স্ক্রিনে এই ছবিটি প্রশংসা কুড়িয়েছে বেশ। সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে অবলম্বনে এগিয়েছে ছবির কাহিনী, যেখানে দেখা যায় 90-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায় হঠাৎই হন নিখোঁজ। রহস্যময় এই অন্তর্ধানের রহস্য আজও পুরোপুরি হয়নি উন্মোচিত। ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে তারকা বহুল কর্পূর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অপর্ণ ঘোষাল এবং রুঙ্কি চট্টোপাধ্যায়। ঈদে আছে বলিউডের হাই ভোল্টেজ সিনেমা ধুরন্ধর 2। আদিত্য ধরের পরিচালনায় রণবীর কাপুর, অক্ষয় খান্নার এই সিনেমাটি এখন বলিউডের সবচেয়ে বেশি আয়ের পেইড প্রিভিউ সিনেমা। মুক্তির আগেই স্পেশাল স্ক্রিনিংয়ে এর আয় শুধুমাত্র ভারত জুড়ে 39 কোটি রুপি। মুক্তির আগেই রেকর্ড, স্পেশাল স্ক্রিনিংয়েই ঢল দর্শকদের, যা দেখা গেল ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমার বেলাতে। বৃহস্পতিবার মুক্তির আগে আদিত্য ধরের পরিচালনায় ধুরন্ধর 2 ছবির পেইড রিভিউ শো এর আয়োজন করা হয়, যেখানে 44 কোটির আয়ে এটি এখন বলিউডের একমাত্র সর্বোচ্চ আয়ের সিনেমা স্পেশাল স্ক্রিনিংয়ে। প্রথম পর্ব মুক্তির মাস তিনেকের মাথায় দ্বিতীয় কিস্তি মুক্তি দেওয়াটা যেন এক রকমের চ্যালেঞ্জ ছিল, যা মুক্তির আগেই জিতে নেয় টিম ধুরন্ধর। প্রথম পর্বের গল্প এগিয়েছে ভারতীয় এজেন্ট চরিত্রে অভিনয় করা রণবীর সিংকে ঘিরে। তবে প্রথম পর্ব থেকে নেতিবাচক চরিত্রে সুপারহিটের তকমা নিয়েছেন অক্ষয় খান্না। এবারের পর্বে সেই চরিত্রের পেছনের ইতিহাস হবে উন্মোচিত। তা দেখতেই উপচে পড়া ভিড় ভারতের প্রেক্ষাগৃহে। জানা গেছে ভালো সাড়া মিলছে বিশ্বব্যাপীও। হিন্দি সহ 5 ভাষায় মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর দ্য রিভেঞ্জ প্রথম দিনেই ভারত জুড়ে শো পেয়েছে 8,928টি, বিপরীতে প্রথম বেলার আয় প্রায় 7 কোটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 5 সিনেমা, যেসব ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম কিংবা কমেডি ড্রামা, অন্যদিকে আছে হরর থ্রিলারের আবহ। হলিউডের বহুল প্রতীক্ষিত সাই-ফাই অ্যাকশন প্রজেক্ট হেল মেরি অবশেষে শুক্রবার প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। যে ছবিটি পরিচালনা করেছেন ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার। একই দিন মুক্তি পাচ্ছে হরর কমেডি মুভি রেডি অর নট টু, হিয়ার আই কাম, যেটি পরিচালনা করেছেন ম্যাট বেটিনেলি, অলপিন ও টাইলার জিলেট। হরর গল্পের বিপরীতে শুক্রবার মুক্তির তালিকায় আছে অ্যানিমেটেড মুভি দ্য পাউটফিশ। কমেডি গল্পে এটি যৌথভাবে পরিচালনা করেছেন রিচার্ড খুসো ও রিও হ্যারিংটন। মুক্তির তালিকায় থাকা বাকি 2 মুভির একটি লেজার পরিচালিত থ্রিলার ঘরানার গোল্ডেন এবং অ্যাকশন গল্পে জুনিয়র এল অশোডের পরিচালনায় দ্য হান্টিং ক্লাব। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট।
ঈদের বাকি আর একটি দিন, শেষ মুহূর্তে সবাই তাই ছুটছে শপিং প্লেসে। কারো বাকি পাঞ্জাবি, কারো আরেকটা থ্রি পিস, কিংবা কারো কারো নানা অনুষঙ্গ। চলুন না দর্শক, ঘুরে দেখে আসি কেমন চলছে ক্রেতা বিক্রেতার এই মুহূর্তের ব্যস্ততার গল্প। রোজা প্রায় শেষের পথে, দরজায় কড়া নাড়ছে ঈদ, আর তাই নিজের জন্য, পরিবারের জন্য সবাই সারছেন শেষ মুহূর্তের কেনাকাটা। রাজধানীর বসুন্ধরা সিটির বিভিন্ন ফ্যাশন হাউসে ঢুকে দেখা গেল বেশ তোড়েচড়ে চলছে বিকিনির গল্প। কেউ কিনছেন পাঞ্জাবি, কেউ আবার বার কয়েক ঘুরে গেলেও পাননি মন মতো পোশাক। তাই শেষ সময়টায় আবারও এসেছেন পছন্দের পোশাকের খোঁজে। হোপ নিয়ে আসছি যে আজকে আমি কিছু পাবো। ইটস লাস্ট টাইম আমি আসতেছি বসুন্ধরা, আজকে লাস্ট, সো হোপফুলি আমি কিছু আজকে কিনতে পারবো। গত দিন এসে আমার পছন্দ হয় না, কিন্তু আমি আজকে আবার আসছি নেওয়ার জন্য। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলির যারা আছে, তাদের জন্য কাপড় চোপড় নেওয়ার জন্য আর এখানে আসছি। রোজার শুরুর দিকে এবারে কিছুটা ভাটা পড়েছিল বেচা বিক্রিতে, তবে শেষ সময়ে এসে তা অনেকটাই পুষিয়ে গেছে বলে জানালেন বিক্রেতা। ঈদ মানেই নতুন পোশাক আর উৎসবের সমারোহ। পরিবারের জন্য শেষ সময়ের কেনাকাটায় তাই মুখর শপিং মলগুলো। মুর্শনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। উৎসব আয়োজন মানেই মুখরোচক খাবার। বিফ, চিকেন, মাটন, পোলাও, নানা স্বাদের ডেজার্টের মতো ভারী ভারী সব খাবার। এরপর তো শরীরের হয় বেহাল দশা। দর্শক, একজন পুষ্টিবিদের পরামর্শে জানাবো ঈদে খাদ্যাভ্যাস হতে পারে কেমন, তার আদ্যপান্ত। আমরা যখন ঈদের দিন হঠাৎ করে তড়িঘড়ি করে বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার, বা দেখা যাচ্ছে অনেক তেল দেওয়া খাবার, মশলাজাত খাবার, কোরমা, পোলাও, বিরিয়ানি খাচ্ছি, এতে কিন্তু আমাদের অ্যাসিডিটি হওয়ার চান্স বাড়ে। তো তখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যদি পোলাও খাই বা অন্য যে ধরনের শর্করা জাতীয় খাবার খাবো, সেটার সাথে কিন্তু ফাইবার মিক্স করে খেতে হবে। অর্থাৎ আমরা যদি সাথে একটু সালাদ রাখি, বা সেটার সাথে হচ্ছে খাবারের পরে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস খাই, এই সফট ড্রিঙ্কসের পরিবর্তে আমরা যদি বোরহানি রাখি বা টক দই রাখি, সেটা কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করবে। এবং খুব বেশি গরুর মাংস, মুরগির মাংস, প্রোটিন অনেক বেশি আমরা সে সময় ইনটেক করব না, এতে হচ্ছে গুরুপাকের একটা বিষয় হয়ে যায়। তো আমরা যেটা করব, ধীরে ধীরে খাবো। অর্থাৎ হঠাৎ করে প্রথম দিনই যদি খুব বেশি পরিমাণে প্রোটিন খাই, সেটা কিন্তু আমাদের কারো কারো ক্ষেত্রে পেট খারাপও হতে পারে, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এ ধরনের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, পরিমিত খাবো। অর্থাৎ আপনার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্স ওয়েতে খান। আর যদি আপনি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন, কিডনি পেশেন্ট হয়ে থাকেন, কিংবা আপনার যদি হৃদরোগের ঝুঁকি থাকে, তাহলে আপনি আপনার কনসালটেন্টের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন যে আপনার জন্য ঠিক কতটুকু পরিমাণে বা কতটুকু সার্ভিং আপনার জন্য প্রযোজ্য হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রোটিনের পরিমাণটা নির্ধারণ করতে হবে। আমরা অনেক বেশি হেভি ফুড নেওয়ার পরে আমরা যেন পর্যাপ্ত পরিমাণে পানিটা খাই। কারণ হচ্ছে পানি যদি না খাই, তখন কিন্তু আমাদের কনস্টিপেশন হতে পারে, এবং সেই সাথে আমাদের হচ্ছে খাবারটা ঠিকমতো হজম হবে না, অস্বস্তি ফিল হবে। তরুণদের নেতৃত্ব দেবার প্রতিভাকে বিকশিত করতে, সাথে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রেখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জেসিআই বাংলাদেশ। এবারে এই ক্লাবটি 25 সদস্য নিয়ে যাত্রা শুরু করলো দেশের 8ম মহানগর ময়মনসিংহে, যে উপলক্ষে শহরের অভিজাত রেস্টুরেন্টে হয় জাঁকজমকপূর্ণ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি আরিফিন রাফি আহমেদ, জেসিআই ময়মনসিংহের স্থানীয় সভাপতি আবির পাল, নির্বাহী সহ সভাপতি আহমেদ সুরুজ্জামান অর্ণব সহ আরও অনেকে। আয়োজকরা জানান, তাদের প্রত্যাশা ভবিষ্যতে জেসিআই ময়মনসিংহের স্থানীয় তরুণদের জন্য একটি কার্যকর নেতৃত্ব দানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, পাশাপাশি সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। রাস্তায় কমে গেছে চিরচেনা ভিড়, নেই কর্মব্যস্ততা। ভাবছেন কোথায় যেতে পারেন এই ভ্যাকেশনে? তার উত্তরেই এবারের আয়োজনটা। ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঈদের ছুটি মানেই ব্যস্ততা ফেলে ঘরে ফিরে যাওয়া। বাস, ট্রেন, লঞ্চ, যেভাবেই হোক
লাখো মানুষ ছুটছেন গ্রামের পথে। ঈদের আনন্দ ঘিরে শহরের কোলাহল পেছনে ফেলে শুরু হয়েছে এক অন্যরকম যাত্রা। ঈদের দিনটা শেষ হতেই অনেকেরই মন চায় আরেকটা ছোট্ট ট্যুর দিতে, কিন্তু বৈশ্বিক অনিশ্চয়তায় এই বছর বিদেশ যাত্রার সুযোগ অনেকটাই কম। তাই নজর রাখুন দেশের ভেতরের সৌন্দর্যে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের ছুটিতে এখানে পা রাখলেই মনে হবে শহরের ক্লান্তি যেন ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। পরিবার বা বন্ধুদের সাথে সমুদ্রের ধারে হাঁটা, সূর্যাস্ত দেখা, সব মিলিয়ে এক নিঃশ্বাসে সতেজ হয়ে ওঠা। এবছর পর্যটকদের চাপ এতটাই বেশি যে হোটেল ও রিসোর্টের প্রায় ৮০% আগেই বুকড। তবে যারা সমুদ্র নয়, খুঁজছেন পাহাড়ের শান্তি, তাদের জন্য প্রস্তুত বান্দরবান। মেঘ ছোঁয়া পাহাড়, ঝর্ণার শব্দ আর নিরিবিলি পরিবেশ ঈদের ছুটিকে করে তুলবে একেবারেই অন্যরকম। এখানেও একই চিত্র, বেশিরভাগ রিসোর্ট বুকিং হয়ে গেছে, তাই শেষ মুহূর্তে পরিকল্পনা করলে জায়গা পাওয়া কঠিন হতে পারে। মেঘের রাজ্য সাজেক, এখানে গেলেই মনে হবে আপনি অনেকটা আকাশের কাছাকাছি চলে এসেছেন। ভোরের সূর্যোদয় আর বিকেলে মেঘের খেলা, অনেকটা স্বপ্নের মতো অভিজ্ঞতা। বন্ধুদের সাথে ছোট্ট ট্রিপ বা কাপলদের জন্য সাজেক এখন সবচেয়ে ট্রেন্ডিং স্পটগুলোর একটি। ঈদ মানে শুধুই ঘরে ফেরা নয়, নতুন করে নিজেকে খুঁজে পাওয়া। এই ছুটিতে যদি পরিকল্পনা থাকে একটু দূরে যাওয়ার, তাহলে দেশের এই জায়গাগুলো হতে পারে ঈদ পরবর্তী গন্তব্য। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, ঈদ উৎসবে অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।